আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম আমার ভিতরে এত মজা লাগতেছিল, আমার রুকু করতে মন চাচ্ছিল না। হঠাৎ করে আমার ফজর রক্ত হয়ে যাওয়ার মনের ভিতরে আশঙ্কা আসলো। আমি সঙ্গে সঙ্গে রুকু করলাম, আমি সঙ্গে করে সিজদা আদায় করলাম, আমি সঙ্গে সঙ্গে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই জন্য নামাজ হলো ধৈর্য শেখায়, নামাজ হলো মন্দ কাজ থেকে ফিরায়, নামাজ হলো অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে শেখায়। এই জন্য নামাজ আর যত সুন্দর হবে তার আমলটাও তত সুন্দর হবে, নামাজ আর যত সুন্দর হবে তার আমল আখলাক তা তত সুন্দর হবে। এই জন্য মাগো, এই জন্য বাবা গো শোনো, নামাজ সুন্দর করে পড়তে হবে। 2 নম্বর দোয়া হলো ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইবে, এরপরে একটি দোয়া আছে রব্বানা লাকাল হামদ। যখন এই রব্বানা লাকাল হামদ যখন পড়বেন, ফেরেশতারাও কিন্তু রব্বানা লাকাল হামদ পড়ে। মুক্তাদির রব্বানা লাকাল হামদ আর ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ যদি মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর দোয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জান্নাতি সাহাবীরা শোনো, যখন রব্বানা লাকাল হামদ পড়ার পরে দাঁড়াইয়া যাবা, দাঁড়াইয়া যখন বলবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা যখন পড়বা, ফেরেশতারাও তোমাদের সঙ্গে দোয়া পড়ে। ফেরেশতাদের দোয়া আর তোমাদের দোয়া যদি এক হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও উম্মতেরা শোনো, ও আমার বান্দারা শোনো, এক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। ও এলাকার যুবকেরা শোনো, ও এলাকার বৃদ্ধ বাবারা শোনো, দিলে দিলে নিয়ত করো, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন পাপী আর কেউ নাই। গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি, গুনার কারণে আমার হাত 2টা নাপাক, আমার জবান নাপাক হয়ে গেছে। আমি আর আপনি যদি নামাজের হালতে যদি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহগুলি আদায় করি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দাগুলি কি পড়ে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাগুলি তাসবিহ আদায় করে তুমি পবিত্র, তুমি পবিত্র। আমার আল্লাহ কয়, আমার বান্দা আমার পবিত্র পবিত্র বলে ঘোষণা দিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দাও পবিত্র হয়ে গেল। সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর দোয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম সাহেব যখন সিজদায় যাবে, সিজদার থেকে যখন উঠবে, 2 সিজদার মাঝখানে একটু অপেক্ষা করতে হবে। ওই মুহূর্তে যদি বলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি, এই
দোয়াটা যদি কোনো বান্দা যদি পড়ে, আল্লাহ পাক বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এই জন্য নামাজে যখন আমরা দাঁড়াবো, খুজু এবং খুশুর সঙ্গে দাঁড়াবো। খুজু এবং খুশুর সঙ্গে দাঁড়াইলে আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি হয়, আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি হয়, আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যায়। এই জন্য আমি আর আপনি যখন নামাজে দাঁড়াবো, পুরুষ হোক আর মহিলা হোক, মা তোমাদের জন্য এটাও নসিহাত, তুমি যখন নামাজে দাঁড়ায়া যাবা, মনে মনে নিয়ত করবা আমার রব আমার সামনে দাঁড়ায় আছে, আমার মালিক আমার সামনে দাঁড়ায় আছে। আমি আর আপনি যখন সিজদা দিব, মনে মনে নিয়ত করবা আমার জীবনের শেষ সিজদা। আমি আর আপনি যখন রুকুতে যাব, মনে মনে নিয়ত করব আমার জীবনের শেষ রুকু। এইভাবে যদি আমি আর আপনি খুজু এবং খুশুর সঙ্গে নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজ তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে, এই নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে, এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য সাহাবীরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নিয়ত করতেন আর ওযু করতেন, ওযু করিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতের ভিতর আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া যাইতেন। আম্মাজান আয়েশা ঘুমের ভান ধরিয়া দেখতেন আল্লাহর নবী কি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া নামাজে দাঁড়াইয়া যাইতেন আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবী যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ভান ধরে নামাজের তেলাওয়াত শুনতেন। আল্লাহর নবী সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর নবী সূরাতুল বাকারা তেলাওয়াত করতে করতে সূরাতুল বাকারা শেষ করলেন, সূরাতুল আল ইমরান শেষ করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছে, মনে হয় এইবার আল্লাহর নবী রুকুতে যাবে। সূরাতুল বাকারা শেষ করলেন, সূরাতুল আল ইমরান শেষ করলেন, আল্লাহর নবী আর রুকুতে গেলেন না। এরপর আবার বড় সূরা শুরু করলেন। আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করলো, মনে হয় এইবার আল্লাহর নবী রুকুতে যাবে। নামাজে তেলাওয়াত করতেছে, করতে 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 আম্মাজান আয়েশা অপেক্ষা করে, মনে হয় এইবার আল্লাহর নবী এইবার রুকুতে যাবে। বাজান, নামাজের মহব্বত কত, নামাজের ভালোবাসা কত ছিল। আল্লাহর নবী হলো নিষ্পাপ, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। আল্লাহর নবী হলো সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে 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 আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা তেলাওয়াত শুনে মনে হয় এইবার রুকুতে যাবে। আল্লাহর নবী আর রুকুতে যান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, যার জীবনে গুনাহ নাই, যিনি আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, এরপরে নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আম্মাজান আয়েশা অপেক্ষা করে কখন রুকুতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন, সিজদা করলেন, সিজদা করিয়া সালাম ফিরাইলেন। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নামাজ
আয়েশা, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম আমার ভিতরে এত মজা লাগতেছিল, আমার রুকু করতে মন চাচ্ছিল না। হঠাৎ করে আমার ফজর রক্ত হয়ে যাওয়ার মনের ভিতরে আশঙ্কা আসলো। আমি সঙ্গে সঙ্গে রুকু করলাম, আমি সঙ্গে করে সিজদা আদায় করলাম, আমি সঙ্গে সঙ্গে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই জন্য নামাজ হলো ধৈর্য শেখায়, নামাজ হলো মন্দ কাজ থেকে ফিরায়, নামাজ হলো অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে শেখায়। এই জন্য নামাজ আর যত সুন্দর হবে তার আমলটাও তত সুন্দর হবে, নামাজ আর যত সুন্দর হবে তার আমল আখলাক তা তত সুন্দর হবে। এই জন্য মাগো, এই জন্য বাবা গো শোনো, নামাজ সুন্দর করে পড়তে হবে, তেলাওয়াতগুলি সুন্দর করে করতে হবে। নামাজ পড়া একটা ধৈর্যের কাজ বাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর এক বান্দা, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর এক বান্দা জিহাদে গেছেন, জিহাদ করে যখন বাড়িতে ফিরে আসছে, ধৈর্য কাকে বলে মাগো শোনো। আল্লাহর এক বান্দা জিহাদের ময়দানে গেছে, জিহাদ শেষ করে বাড়িতে আসছে, হঠাৎ করে আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ তাআলার বান্দা একটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। এইবার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী জিহাদ করে বাড়িতে আসছে, এইবার আমার স্বামীকে আমি কেমনে বলবো তোমার সন্তান মারা গেছে। আল্লাহর বান্দা জিহাদ করে যখন ঘরে ঢুকলো, সালাম দিলেন, বিবি সালামের জবাব দিলেন, সুন্দর করে আচরণ করলেন, ভালোবাসা দিলেন। এইবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার বড় ক্ষুধা লাগছে, আমি খাবার খাইব। আল্লাহর বান্দাকে সুন্দর করে ওযু করলেন, ওযু করার পরে নামাজের জন্য যখন আসলেন, নামাজ শেষ করলেন, খাবার দিলেন। এইবার আল্লাহর বান্দা ডাক দেবে, বিবি আমার একটা সন্তান রেখে গেছিলাম, সন্তানটা কোথায়? বলল, আপনার সন্তান ঘুম যাচ্ছে, আপনার সন্তানকে ডাকা যাবে না। আল্লাহর বান্দা চিন্তা করলো, বাচ্চা ঘুমাই, আমি আমার সন্তানকে ডাকবো না, বাচ্চা ঘুমাক। বিবি কিছুই বলে না স্বামীকে। বিবি সুন্দর করে খাবার খাওয়াইলেন। রাতের বেলা ঘুমানোর জন্য যখন বিবির সঙ্গে গেলেন, আল্লাহর বান্দা বিবির কাছে গেলেন। এইবার বিবি, ধৈর্য কাকে বলে মাগো শোনো, ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহর বান্দা যখন ঘুমানোর জন্য বিছানায় গেলেন, এইবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি? আপনি মানবেন কিনা বলবেন, মানব। আপনার কাছে যদি কেউ টাকা দেয়, 1000 টাকা অথবা 5000 টাকা দেয়, বলে এটা কি হবে? বলে এটা আমানত হবে। এই আমানত যদি ফিরাই চাই দিবেন কিনা? অবশ্যই আমানত ফিরাইয়া দিব। আপনার কাছে কিছু সম্পদ রাখে, এটা কি হবে? বলে এটা আমানত হবে। আমানত যে ব্যক্তি রাখছে ওই ব্যক্তি চাইলে দিবেন কিনা? অবশ্যই ফিরাইয়া দিব। এইবার স্বামী ডাক ধরে, বিবি রে, তুমি বারবার একই প্রশ্ন করছো কেন? এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের কাছে আল্লাহ পাক একটা আমানত, একটা সন্তান দিয়েছিলেন। আমাদের সন্তান